আমার তো অঙ্কের কথা শুনলেই ভয় লাগে। তুমি ওদের সাথে কথা বলার সময় কোনোভাবেই যেন মানে তোমার যে অঙ্কের প্রতি দুর্বলতা আছে, তুমি অঙ্ক ঠিকমতো পারো না, সেটা যেন মানে প্রকাশ না পায়। মানে তুমি অঙ্ককে ভয় পাবে না। কেন? শুধু কি বুয়ারাই বাড়ির কাজ করে, অন্য কেউ কাজ করে না? আচ্ছা, ঢাকা শহর সম্পর্কে তোমার কোনো জ্ঞান আছে? ঢাকা শহরে এমন অনেক ফ্যামিলি আছে যারা কাজের বুয়া এফোর্ড করতে পারে না, সেখানে বাড়ির লোক যদি কাজ করে বাড়ির। মায়ের সংসারে তো বাজার করা দূরের কথা, রান্নাও করতে না। দেখ জয়িতা, এসব নিয়ে আমি তোর সাথে কোনো কথা বলতে চাই না। তুই আলাদা হতে চেয়েছিলি, ব্যাস হয়েছিস। এখন তুই তোর মতো থাক, আমরা আমাদের মতো থাকি। নাউজুবিল্লাহ, আমি খেলা খেলুম কাছে? আমি জীবনে কোনো খেলা খেলি নাই, কোনো খেলা খেলতে পারিও না। ছোটবেলায় একবার খালি ছোঁয়াছুঁয়ি খেলা খেলতেছিলাম, ম্যাগও লাগে। আব্বা সইতে যা ম্যাগ দিছিল। শুনেন, আপনার আব্বা মেয়েদের সাথে ছোঁয়াছুঁয়ি খেলা কিংবা গ্রামের গল্প আমি শুনতে চাই না। দেখো মা, তুমি তোমার বাবার কথা তো ভুলে যেতে পারো, কিন্তু আমি ভুলিনি। তোমার বাবা ছিল জমিদার, সেই রক্ত আমাদের শরীরে। তিনি ছিলেন আয়েশি, অতএব সেটা আমরা কি করে ভুলে যাই বলো? আচ্ছা, তো তুই তোর নানা যেরকম ছিল সেরকম হতে চাস? বাবার মতন হওয়া যেত, কিন্তু নানাই বেস্ট অপশন। তাই? তাহলে নানার শেষ পরিণতিটা কি জানিস? তোর নানা পাগল হয়ে গেছিল। এখন হ নানার মতো। কি দেখেছো আজ কত সুন্দর বাতাস? হ্যাঁ। আচ্ছা, একটা কথা বলো তো। কি? দেখি তোমার মনে আছে কিনা। আমার সব কিছু মনে আছে। আমাদের প্রথম দেখা, প্রথম কথা, প্রথম ভালোবাসার দৃষ্টি, সব কিছু, সব মনে আছে। তাহলে বলো তো, a+b হোল কিউবের ফর্মুলা কি, মানে সূত্রটা কি? কি? আহা, সূত্রটা বলো না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে মজনু? এত সুন্দর একটা রোমান্টিক প্লেসে তোমার সূত্রের কথা মনে পড়লো? আহা অহনা, এটাই হচ্ছে বেসিক। এই সূত্রগুলো যদি তুমি না জানো, তাহলে তুমি অঙ্কও শিখতে পারবে না, আবার টিউশনও করতে পারবে না। আমি করতে পারবো, বাট আজকে থেকে না, কালকে থেকে। এই শোনো না, তুমি কতদিন আমাকে গান শোনাও না, আজকে একটা গান শোনাও প্লিজ। আর গান? জীবনের যে অবস্থা, গান কি মনে থাকে? কি গান গাবো বলো? বুঝে তোমার আমার ফেভারিট সং, এই রাত তোমার আমার। আচ্ছা ঠিক আছে। এই রাত তোমার আমার, এই চাঁদ তোমার আমার, শুধু দুজনে, এই রাত শুধু যে গানে। a+b হোল কিউব, aq + bq + 3ab into a+b। এই তুমি গান বন্ধ করো, তোমার গান শোনানোর কোনো দরকার নেই। আরে বাবা, এভাবেই তোমার মানে সূত্রটা মুখস্থ করতে হবে। আচ্ছা, ছাদে আসছে একটু শান্তি মতো তোমাকে নিয়ে ঘোরার জন্য, তোমার মাথা থেকে কি অঙ্ক সরতেছে না? তুমি বুঝতে পারছো না, এই গানে গানে তুমি শিখলে পর তোমার মনে থাকবে, তুমি তাড়াতাড়ি এটা ধরতে পারবে। তুমি থাকো তোমার অঙ্ক নিয়ে। a+b হোল কিউব। আমি গান শুনতে চাচ্ছি না, মুড নিয়ে আসছি, অঙ্ক নিয়ে বসে আছি। তাই না? হারামজাদি কোথাকার। বুঝতে পারছি তোমার পিরিত তো উল্টায় উল্টায় পড়বে। কি করব, যে বাসায় থাকি যেমন বাবা মা, আমি তো প্রেম টেম করতে পারি না, তোদের প্রেমই দেখতে হবে। হ্যাঁ বল, আর জানিস না তুই?
তোর মা বাবার যে রাগী, বাপরে বাপ। কিসমত, এই মাস ছাদে কি? মানে গাছে পানি দিচ্ছিলাম। আজ তোমার নতুন টিচার আসবে। ও আচ্ছা, কে আসবে আম্মি জান? আরেকটা মেয়ে পাওয়া গেছে। মেয়ে? আম্মি জান, আপুরা তো ভালো পড়াতে পারে না। সেটাই তো, একসাথে পরেশগার আর অঙ্ক জানা মেয়ে কি নেই? মানে বলছিলাম কি, যদি বুয়েটের কোনো ছেলে দিয়ে পড়া যেত তাহলে খুব ভালো হতো। তোমার আব্বু কোনো ছেলে টিচারের কাছে তোমাকে পড়াবে না কিসমত। আম্মি জান, কিন্তু আগে যে মেয়েগুলো পড়িয়েছে ওনারা তো ঠিক মতো পড়াতে পারেনি। আচ্ছা লাস্টবার এটা দেখো, যদি না পারে তাহলে আমি তোমার আব্বুকে বলে বুয়েটের একজন ছেলে টিচার রেখে দিচ্ছি। ওকে আম্মি জান, ঠিক আছে। যাও নিচে যাও। কি তোমাকে যা যা বললাম মনে থাকবে তো? চুপ করো, এটা এমন কোনো কঠিন কাজ না যে তোমাকে বুদ্ধি দিতে হবে। বাবা তুমি তো বুঝতে পারছো না, তুমি যে বাড়িতে প্রাইভেট পড়ানোর জন্য যাচ্ছ ওই ফ্যামিলিটা আসলে খুবই কনজারভেটিভ। মানে তুমি যতই বোরখা পড়ো না কেন, এরকম চ্যাটাং চ্যাটাং করে কথা বললে কিন্তু ওরা বুঝে ফেলবে যে তোমার মেজাজ কঠিন। ও, সব বোরকা পরা মেয়েদের স্বভাব বুঝি খুব নরম? আমার তো তাই মনে হয়। তুমি কচু জানো, একটা মেয়ে হচ্ছে মেয়ে, সে সবার সাথে নরম হলো, স্বামীর সাথে কেউ নরম হয় না। আচ্ছা ঠিক আছে, তুমি নরম না হও কিন্তু কঠিন হও না। আমাকে আর কি কি করতে হবে? যা করতে হবে মানে যদি তোমার আব্বা আম্মার কথা জিজ্ঞাসা করে তাহলে সত্য কথাই বলবে, কিন্তু এ কথা বলবে না যে তোমার আব্বা অনেক ধনী, মানে তার অনেক বিরাট বড় ব্যবসা, মানে সে প্রতিপত্তিশালী। কারণ তারা যদি শুনে ফেলে যে তোমার বাবা অনেক ধনী তাহলে হয়তো চিন্তা করবে যে নিশ্চয়ই তোমার কোনো ঝামেলা আছে, সেই জন্য তুমি প্রাইভেট পড়াতে গেছো। ও, আর যদি জিজ্ঞেস করে যে আমার স্বামী থাকার পরেও আমি কেন টিউশনি করছি, তখন কি বলবো? কি বলো? বলবো আমার স্বামী বেকার, চাকরি করে না? না তা বলবে কেন, তুমি বলবে যে আমি চাকরি বাকরি খোঁজ করছি। মানে আমি আগে একটা কোম্পানিতে চাকরি করতাম, ধরো যে আমি একটা বড় গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করতাম, সেটা এমন হতে পারে যে আগুন লেগে পুড়ে গেছে, কোম্পানি বন্ধ হয়ে গেছে, আমি এখন নতুন চাকরি খুঁজছি, ব্যাস। আচ্ছা, এই একটা টিউশনি করার জন্য আমাকে আর কি কি মিথ্যাতে বলতে হবে? তুমি আর টিউশনের জন্য কয়টা মিথ্যা কথা বলছো? আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, আমার ডিপার্টমেন্ট মানে ফিলোসফি ডিপার্টমেন্টের অনেক স্টুডেন্ট নিজেদেরকে বুয়েটের স্টুডেন্ট পরিচয় দিয়ে টিউশনি করতে যেত। তখন তো মনে করো যে টিউশনি মিডিয়ার মাধ্যমে টিউশনি করতে হতো, তা সেখানে তো নাম এন্ট্রি করাতে হতো, তা নিজেদের নাম এন্ট্রি না করিয়ে মানে ভুল মিথ্যা নাম এন্ট্রি করাতো, এবং তোমার 2 নম্বর আইডি কার্ড নীলক্ষেত থেকে বানিয়ে নিত। বুঝেছো? তুমি জানো এগুলো? না, জানি না, আমার জানার দরকারও নেই। না থাক, বাদ দাও, তোমাকে যেতে হবে না। কে? মানে তোমার টিউশনি করার দরকার নেই। কেন, আবার কি হলো? না তুমি তো প্রথম থেকেই না না করছিলে, মানে এখন বিরক্ত হচ্ছ, সেই জন্য বলছি যে টিউশনি করার দরকার নেই। মজনু, দেখো না, হাতে কোনো টাকা পয়সা নেই, কিভাবে চলবো জানি না, আর তাছাড়া আমিও কোনো চাকরি পাচ্ছি না। তাই ভেবেছিলাম যে টেম্পোরারি যদি কোনো একটা কাজ করিয়ে একটা সলিউশন হয়, সেই জন্যই তোমাকে বলেছিলাম। তা তুমি যখন একদমই পছন্দ করছো না, সো বাদ দাও, আমি তোমার উপর জোর করবো না। আমি দেখি অন্যভাবে কিছু একটা করার চেষ্টা করি। মজনু, সংসারটা তো আমাদের দুজনের মিলেই কিছু করতে হবে। আমার ভুল হয়েছে যে পুরো দায়িত্ব আমি তোমার উপর দিয়ে দিয়েছি, আমি করব। না না, কিন্তু তুমি তো মিথ্যা কোনো কথা বলতে চাইছো না। যে মিথ্যা বললে কারো ক্ষতি হয় না, সেটা বললে সমস্যাটা কি? তার মানে তুমি যাবে? হ্যাঁ, আমি যেভাবে ওই গার্জিয়ানকে বুঝাবো আমাকে যেন টিউশনিটা দেয়। যখন তুমি একটা কাজ পেয়ে যাবে, আমরা দুজন মিলে সুন্দর করে সংসারটা সাজাবো। চলো দাও। ওয়ালাইকুম আসসালাম।
কিসমত, কিসমত। জি আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো, তোমার নতুন আপুর সঙ্গে গল্প করো, পরিচিত হও। আমি চা নাস্তার ব্যবস্থা করছি। বসো। জি। নাম কি তোমার? কিস কি? মানে কিসমত বেগম। ও, ভালো নাম। আপু আপনি এটাকে ভালো নাম বলছেন? আমি তো লজ্জায় মানুষকে বলতেই পারি না, এই জন্য তো আমার বন্ধু বান্ধবরা ছোট করে আমাকে কিস বলে ডাকে। ও আচ্ছা, আপনি কি এখানে একা এসেছেন? না, আমার স্বামী নিয়ে এসেছে। আপনার হাজবেন্ড আছে? হ্যাঁ। ও, লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? এটা কোন ধরনের কোশ্চেন? ও, অবশ্য আপনাকে দেখে মনে হয় না যে আপনি প্রেম করতে পারেন। শোনো কিসমত, আমি তোমাকে এখানে পড়াতে এসেছি, আমার সাথে এসে উল্টোপাল্টা কথা একদম বলবে না। সরি। আচ্ছা আপু, আমি কি আপনার হাজবেন্ডের ছবি দেখতে পারি? কেন? না মানে এমনি। না, আমার কাছে নেই। আপনার মোবাইল নেই? হ্যাঁ, মোবাইল আছে, কিন্তু ওর ছবি নেই। আর থাকলে আমি তোমাকে দেখাবো না। না মানে আপু, আপনার হাজবেন্ডের কি আপনার মতো? আমার মতো মানে? আপনার মতো মানে ওনার কি বড় বড় দাড়ি নাকি খোঁচা খোঁচা দাড়ি? না। আচ্ছা, আপনি কি কম্বাইন্ড স্কুলে পড়েছেন নাকি গার্লস স্কুলে পড়েছেন? কম্বাইন। কি মজা না? জানেন আপু, একসময় না আমার খুব ইচ্ছে ছিল কম্বাইন্ড স্কুলে পড়ার, কিন্তু আমাকে তো ভর্তি করে দেয়ই না। কবে যে ভার্সিটি পড়বো আর কবে যে ছেলেদের সাথে ক্লাস করব। অঙ্কের টিচার একদম পাই না, বুঝছো? যা পাই আধুনিক মডার্ন মেয়ে। আমার আর কিসমতের আব্বুর এগুলো একদম ভালো লাগে না। আমি চাই আমার মেয়ে আমার মতো করে আদব লেহাজে বড় হোক। এখন বলো, মাস্টার যদি দুষ্ট হয় তাহলে তো ছাত্রী আরো দুষ্ট হয়ে যাবে, তাই না? কিসমত। জি আম্মি। তুমি তোমার রুমে গিয়ে বইপত্র বের করো, আমি তোমার আপুর সাথে আরো কিছুক্ষণ কথা বলে পাঠিয়ে দিচ্ছি। যাও। জি আম্মি। সালাম দাও। না না, থাক, আমি তো একটু পরে ওর রুমে যাচ্ছি। না না, থাকবে কেন? একটা আদব লেহাজের ব্যাপার আছে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আপনি এখানে? আমি এখানে দেখেন, মানে আপনার সাথে দেখা হয়ে গেল, এটা আল্লাহর রহমত। আমার সাথে এত লোকের পরিচয়, কিন্তু কখনো রাস্তাঘাটে তাদের সাথে দেখা হয় না। আপনার সাথে হট করে দেখা হয়ে যায়, আল্লাহর রহমত না বলেন? এটা আপনার জন্য আল্লাহর রহমত, কিন্তু আমার জন্য গজব। এর আগে আপনার সাথে যতবার আমার দেখা হয়েছে ততবারই আমি বড় ধরনের কোনো বিপদে পড়ছি। সেজন্য আপনার আল্লাহর দোহাই লাগে, আপনার সাথে যেন আমার কোনোদিন দেখা না হয়। এখন আপনি যান, আপনি আপনার কাজে যান, আমি আমার কাজ করি। আপনার আবার কি কাজ? আপনার কাজ তো ওই যে মেয়েদের স্কুলের সামনে দাঁড়ায় থেকে ওই মেয়ে দেখা কাজে আমি তার জন্য এখানে ওয়েট করতেছি, আর আপনি মেয়েদের কথা বলতেছেন।
আমি এখন বিবাহিত, মেয়েদের প্রতি আমার আর কোনো নজর নাই। শোনেন মজনু ভাই, ওই পুরুষ মানুষের বিবাহিত অবিবাহিত বলে কোনো কথা নাই। পুরুষ মানুষের স্বভাব সবসময় খারাপ। পুরুষ মানুষের কয়লা, কয়লা ধুইলে ময়লা যায় না। আপনি না, মানে আপনি খুবই খারাপ মেন্টালিটির একটা লোক। আপনার সাথে আমার কথা বলাই ভুল হচ্ছে, জান আপনি? না না না, শুনেন শুনেন, ভুল হচ্ছে না। এই যে এই শহরে প্রায় 3.5 কোটি লোক, কারোর সাথে দেখা হয় না, আপনার সাথে দেখা হয়ে যায়। এটা তো এক ধরনের আল্লাহর মাজেজা। না, এটা কোনো মাজেজা না। আর এই শহরে 3.5 কোটি না, 1 থেকে 1.5 কোটি লোক বাস করে, বুঝছেন? আপনি তো এটা পুরানো হিসাব করতেছেন। এখন আপনি গুইনা দেখেন 3.5 কোটি হবে। ডাইনে বায়ে উপরে নিচে আতালে পাতালে সব জায়গায় খালি মানুষ আর মানুষ, গিজ 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 করতেছে। আচ্ছা মিস্টার ফারুক, আপনি আমার কাছে কি চান বলেন তো, বইলে আপনি বিদায় হন প্লিজ। আমি আপনার কাছে কিছু চাই না, আমি খুবই বিপদের মধ্যে আছি, বিপদগ্রস্ত। কি বিপদ সেটাই বলেন। বিপদ হইতেছে ওই যে আপনার ওই শ্বশুরের একটা কেস ডিল করতেছিলাম না, সেই কারণে আমার অতি প্রিয় ভাইগনা আমার উপরে রাগ করে চলে গেছে। আমি আমার বোনের কসম কাটছিলাম যে আমি সারা জীবন আমার এই ভাইগনারে দেখে রাখবো, কিন্তু কোথাও খুঁজে পাইতেছি না। সে যেইখানেই যাক, আগের চাইতে বর্তমানে অনেক ভালো আছে। জি হ্যাঁ, কারণ আপনি তো তারে ভবিষ্যতে বাটপার বানাইতে চাইছিলেন, কিন্তু সে তো আসলে ভালো ছেলে, সে সেই জন্য নিজে ভাগছে। এখন যে রাস্তায় যাক সে ভালো পথ বাইছে নেবে, বুঝছেন? সেটা বুঝছি, কিন্তু আমার তো মন মানে না। আমি তো ঘুমাইতে পারি না, স্বপনে শয়নে জাগরণে উঠোনে বসনে খালি তার চেহারা ভাইসে ওঠে। আমার ভাইগনা কোথায় গেল? ও, আপনি আপনার ভাগনারে নিয়ে প্রত্যেক রাতে দুঃস্বপ্ন দেখেন? প্রতি রাত্রে দুঃস্বপ্ন দেখি। কি দুঃস্বপ্ন? স্বপ্নটা হলো যে আমি দেখি যে আমার ভাইগনা একটা সুন্দরী মেয়ে বিয়ে করছে, তারপরে পার্কে হাইটে একটা বাদাম খাইতেছে। ওই মিয়া, এটা তো ভালো স্বপ্ন, দুঃস্বপ্ন বলেন কেন? আরে মজনু ভাই, সুন্দরী মেয়ের সাথে বিয়ে হওয়া কি কোনো ভালো জিনিস? অবশ্যই ভালো জিনিস, সবাই তো সুন্দরী বউই চায়। যে লোক সুন্দরী মেয়েরে বিয়ে করে তার মনের মধ্যে সব সময় টেনশন থাকে। সবসময় টেনশনটা কি, যে এই বুঝি তার বউ অন্য লোকের সাথে ভাগলো, পলাইলো। কি যাতা বলতেছেন? আরে ভাই, আবার বউ যদি সুন্দরী হয় তাহলে ওই লোকের আর এক সমস্যা, ওই খারাপ লোকজন তার বউরে উসলিয়া ফুসলিয়া নিয়ে যেতে পারে, টেনশনে থাকে, যে কারণে তার কাজে কর্মে মন বসে না, জীবনে কোনো উন্নতি হয় না। আপনার কাছে যত সব ফালতু থিওরি। আরে ভাই রে, ফালতু থিওরি না, আমি যা বলি সেইগুলি ঘটনা। আপনার মনে নাই? হ্যাঁ, আপনার বউয়ের পিছনে সাইমন লাগছিল। হ্যাঁ লাগছিল। সেটা কার জন্যে? সেটা তোমাকে জন্যে, তোমার আর তোমার ভাগ্নের জন্যে। তোমরা তো ছিল বাটপার, তোমরা এই ঝামেলাটা করছো, তোমাদের জন্য সমস্যা হয়েছিল আমার। ভাইজান, আপনি কিছু মনে করবেন না। হ্যাঁ, আপনার একটা সমস্যা আছে। যতবার আপনার সাথে আমার দেখা হয়, প্রথমে খুবই বিনয়ের সাথে আপনি আমার সাথে কথা বলেন, কিন্তু কিছুক্ষণ পরে তুই তাকারি শুরু করেন, তুমি বলেন, বিষয়টা ভালো লাগে না। সেটা তো তোমাকে দুইজনের গায়ে পড়া স্বভাবের জন্যে। দেখো ফারুক, তোমার আর তোমার ভাগিনার নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। অনেক তোমার সাথে পেঁচাল পারছি, আর পেঁচাল পারতে ভালো লাগতেছে না। এখন তুমি বিদায় হও, যাও, আমার একটু কাজ করতে দাও, আমার কাজ। আচ্ছা ভাইজান, আমি যাইতেছি। শোনেন, আমার ভাইগনা ছিল আমার জান, আমাদের ছিল 2 দেহ 1 আত্মা। সঙ্গী হারানোর বেদনা আপনি বুঝতে পারবেন না। যেদিন আপনার জান আপনার ছেড়ে চলে যাবে, সেই দিন আপনি বুঝতে পারবেন এই বেদনা, এই কষ্ট কতখানি। Non-stop!